আসরের সালাত ছেড়ে দিলে যদি তার আহাল পরিবার ধন সম্পদ সব ধ্বংস হয়ে যায়, যে একবারে নামাজ পড়ে না, বেনামাজির পাল আর দাবি করতেছে আমি মুসলমান, তাহলে তার কি অবস্থা চিন্তা করেন। তাকে এই হাদিসকে আপনি শুনিয়ে দিবেন না? সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 552 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাযী তাফুতু সালাতুল আসরি, যার সালাতুল আসর ছুটে যায়, সালাতুল আসর ছুটে গেল, মাগরিব হয়ে গেল, সে ইচ্ছাকৃতভাবে সালাতুল আসর ছেড়ে দিল বা যেভাবে হোক সে ছেড়ে দিল, তার যেন কি হলো, কাআন্নামা উতিরা আহলাহু মালাহু, তার যেন আহাল পরিবার ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল। এই হচ্ছে বেনামাজির দশা, যে শুধুমাত্র আসর ছেড়ে দিল আর 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন পড়ে না যে মুসলমান, তার কি অবস্থা চিন্তা করেন। সে দিন রাত কুফরের মধ্যে জীবন যাপন করতেছে। অতএব আমরা ওই সকল বেনামাজিদেরকে বলবো, ওয়াল্লাহি আল্লাহকে ভয় করুন, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করুন। আজ থেকে, এখন থেকে এই ওয়াক্ত যে সময়টা আপনার কাছে যাচ্ছে, ওই ওয়াক্ত থেকে তওবা করে সালাত ধরুন, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন আপনার পূর্বের সমস্ত গুনাহ। তওবার মতো তওবা করে ফিরে আসুন।